হ্যালো এভরিওয়ান, আমি বিএডের 60 LD মানে লার্নিং ডিজাইনের প্রথম যে লেখাটা তোমরা লিখবে সেই লেখাটা তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথমেই প্রত্যেকটা প্রজেক্টের আমরা জানি একটা ভূমিকা করে নিতে হয়। এখানেও তার অন্যথা নেই, এখানেও এলডি বা শিখন নকশার একটা ভূমিকা করে নিতে হবে। তারপর শিখন নকশা জিনিসটা কি সেই জিনিসটা একটু ইলাবোরেটলি বলতে হবে। আমি এখানে বাইন্ডিংয়ের মত যেটা সেটা আমি আলাদা করে লিখে দিয়েছি। তারপর শিখন নকশার ধাপসমূহ, শিখন নকশার ক্ষেত্রে কি কি ধাপ আমাদের অবলম্বন করতে হয় সেটা আমাদের কাছে এখানে উল্লেখযোগ্য। মোট 7খানা ধাপ উল্লেখ্য, এইখানে 7খানা ধাপও লেখা আছে। শিখন নকশার উদ্দেশ্য, কি কারণ শিখন নকশার উদ্দেশ্যটা কি, এবং শিখন নকশার বৈশিষ্ট্য, শিখন নকশার বৈশিষ্ট্যগুলি কি কি সেটা, এবং শিখন নকশার গুরুত্ব, এগুলো কিন্তু দরকার।